আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি জি ভাইয়া, হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আপনি আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 16। আজকের আমরা পড়ব সবক নাম্বার 17। সবক নাম্বার 17 তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন নুন সাকিনের 1 নম্বর কায়দা হয়েছে ইজহার, 2 নম্বর হয়েছে ইখফা, 3 নম্বর ইকলাব। 3 নম্বর কায়দা আজকে পড়ব। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম এর দ্বারায় পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। তাহলে সংজ্ঞায় কি বলেছেন? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, ওখানে তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর কিংবা ইকফার 15টি অক্ষরের কথা বলা হয়েছিল। এখানে তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকলাব বলে। চলেন অনুশীলন। উপরের সংজ্ঞার পড়াটি প্রত্যেক ভাই মুখস্থ করে নেব। অনুশীলন। মিম বাদি। মিম মিম জের মিম। এখানে মিম নুন জের মিন ছিল। নুনের ওপর সাকিন। নুন সাকিনটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। তো মিম নুন জের মিন ছিল। এখানে এই নুন সাকিনের পরে বা আসার কারণে নুনটাই পরিবর্তন করে উপরে যে ছোট্ট মিম আছে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম মিম জের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। এখানে মিন আর হবে না, নুন সাকিনটি বাদ দিয়ে পড়তে হবে নুন সাকিনের পরে বা আসার কারণে। তাহলে পড়বেন মিম বাদি ইজরা। মিমের নিচে জের এসেছে। জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হয়। একে ইকলাব বলে। এই ইজরাটি আমার সাথে সবাই বলেন, মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হয়। একে ইকলাব বলে। আবার আমার সাথে বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, খুব সহজ ইজরা, কায়দাটিও সহজ। 2-4 বার বললেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নুন সাকিনের পরে বা এসেছে,
তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। আর একবার বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, এখানে বা দেখতে পাচ্ছেন, বা। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বার উপরে যাবার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, ঠিক কেমন ভাবে পড়বেন? আচ্ছা, সাবির খান ভাই পড়েন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমি ছিলাম নি, এক্ষুনি খুললাম তো ঠিক বুঝতে পারলাম নি। আচ্ছা, রাজীব ভাই, যতক্ষণ না বুঝতে পেরেছেন অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, মনোযোগ সহকারে পড়াগুলো শুনবেন। আচ্ছা মিম রাজীব, বা, হ্যাঁ মিম বা দি মিম জের এখানে মিম জের একটু মিম। হ্যাঁ, মিম মিম জের মিম, জের আছে, মিম মিম জের হ্যাঁ মিম, একালিপ গুণনা করবেন। ইকফায় যেমন মিম জের নুন, মিম। ইকফায় গুণনা করেছিলেন, ঠিক ওই হ্যাঁ রকম একালিপ গুণনা করবেন। মিম বাদি, বলেন। মিম বা দি মিম বা দি বানান বলবেন। মিম মিম জের মিম বা যাবর বা বা, আইন বা যাবার বা, আইনের বা উপর আইন সাকিন যাবর বা সাকিন আছে। মিম বা বা, মিম বা দাল সে বা দি। বা দাল জের দি মিম বা দি জি, মিম বা দি। মিম বা দি। হ্যাঁ, মিমের নিচে জেরেসে যেটি ইজরা হলো মিমের নিচে জেরেসে যেটি হারাঘাত, হারাঘাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, নুন সাকিনের আহ নুন সাকিনের পরে বা এসেছে। পরে বা এসছে। বাটি হলো নুন সাকিন। আহ বা নুন, এসছে, না, বাটি হলো ঠিক এমন বলেন। নুন সাকিনের পরে হ্যাঁ, বা এসেছে, এখানে বা অক্ষরটি দেখতে নুন পাচ্ছেন, সাকিনের পরে বা এসছে। হ্যাঁ হ্যাঁ এই বাটি নুন সাকিনের পরে এসেছে। হ্যাঁ। তো নুন সাকিনের পরে বা নুন এসেছে, সাকিন বা এসছে। তাই নুন নুন সাকিনের সাকিনের পরে বা আওয়াজ এসে, তাই নুন সাকিনের আওয়াজকে মিম এর একালি দ্বারা, পরিমাণে মিমের মিম, দ্বারা একালি পরিমাণে গুণা করে করতে হয়, একে ইকলাব হ্যাঁ, বলা হয়। মিমের দ্বারায় পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে একালি এক, পরিমাণে গুণা করে করতে হয়, একে ইকলা বলে। একে ইকলাব বলে। আবার বলেন ওই ইজাটি। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণে গুণা করে করতে হয়, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আজকে যে ইকলাব তানবির নুন সাকিনের 3 নম্বর কায়দা, 3 নম্বর কায়দার ইজরা এইটুকু, খুব এইটুকু। সহজ না? একদম একদম, খুবই হ্যাঁ, সহজ। ঠিক আছে, বলেন, আরো একবার বলেন। মিমের নিচে জের এসেছে, ইজরা শুরু মিমের থেকে নিচে বলেন। যে রেসে, আচ্ছা, মিমের নিচে যে রেসে যেটি হারাঘাত, হারাঘাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের বাম দিকে বা এসছে, বাম দিকে না, পরে বলবেন। পরে বা বা এসে বা এসে তাই, বাকে তাই মিমের নুন, দ্বারাই হ্যাঁ, পরিবর্তন করে। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের বা তাই, এসে, তাই নুন আর সাকিনকে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণে গুণা করে পড়তে হয়, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বার উপর আর যাবার ডালের এসেছে, নিচে বার পরে যাবর আছে, যাবরটি হারাঘাত, হারাঘাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ।
আর দালের নিচে জেরেসে জেরটি আইনটি হারাকাত আইনটি হারাকাত ছেড়ে গেল। অ অ আইনটি থেকে গেল। আইনের আইনের উপরে। উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষর তার বাম দিকের অক্ষরের সঙ্গে ডান বাম। দিকের অক্ষরের হ্যাঁ, পূর্বের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর দালের নিচে জেরেসে জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিচে। যেমন যেমন মিম বাদি। মিম বা আদি, বা আইন যাবার বা, এখানে বাটা আইনের সাথে যুক্ত হবে, একটু টান হবে না। মিম বা দি বলে বা টান হয়ে বাদি যাচ্ছে। মিম বা দি, বা একটু মিম টান হবে না। বাদি জি, মিম মাশাআল্লাহ, বাদি। খুব সুন্দর বলেছেন, জি খুব সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন লেকিবুর ভাই। আমরা অন্যান্য পড়া পিছনে অনুশীলনগুলো যেমন বানান করে পড়ে এসেছি, ঠিক সেই রকম বানান হবে। আর এখানে ইজরা হবে ইকলাবের, যে আজকে পড়ার ইজরা। এখানে নুন সাকিন অথবা তানবিন বলা হয়েছে, তো এখানে নুন সাকিন এসেছে, নিচে তানবিন, মিমের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। এখানে নুন সাকিন বলেছেন, এখানে তানবিন বলবেন, একই ইজরা হবে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বাকি সাধারণভাবে যেমন বানান করে পড়ে এসেছি পিছনে অনুশীলনগুলো, সেরকম পড়বো। আচ্ছা, নেকিবুল ভাই, নেকিবুর ভাই, নিচের পড়াটি বলবেন। জি। কাপ কাপ রোজের রি। কাফ র নেই, সাকিন অথবা তাজদিদ হলে যুক্ত হবে, আর বাকি হারাকাত হলে নিজেই পড়া হবে। কাবজের কি হবে বলেন? কাবজের কি র আলিফ জর র। কাবজের কি কি, এখানে কাবজের কি, কাপটা একটু টান হবে কাবজের না। কাবজের কি র র আলিফ জাবার র, এটি আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসেছে, র আলিফ মাদ্দা একালি আলিফ টান দিয়ে। জর র। হ্যাঁ, কি র। ইর মিম দু জের মিন। মিম দুজের বলবেন না, মিম মিম দুজের মিম, এই ছোট্ট মিমটা ধরে মিম নিয়ে মিম পড়তে হবে। মিম মিম দু জের মিন। মিন হবে না, আহ, মিম মিন দুজের মিন বলেছিলাম, কিন্তু এখানে মিম মিমের সাথে যুক্ত হচ্ছে, সেজন্য করে মিম মিম দুজের মিম, একালিপ গুণনা করবেন। মিম মিম দু জের মিন। মিন হবে না, ইর মিম, ডবল মিম হবে, মিম 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 জের মিম। মিম মিম দুজের মিন। ইরমিন। বা বাস দাও। বা জবর বা। ইরমিন বা। র র জবর র। ইরমিন র। ইর মিম বা র, বাটা বাদ যাচ্ছে। ইরমিন বার। র জবর র, র জবর র। ইরমিন বার র। তা দুজের তিন, তা দুজে তিন। ইরমিন বার তিন। বারো র তিন। বার র তিন। জি, কির মিন বলছেন, এখানে মিন বলবেন না, মিম ময় হর্ষই মো, মিম, কির মিম মিম, ইর মিন ইর। কির মিম, বারো র তিন। ইর মিন বার র তিন। এখানে মিন হবে না, মিম দুজের মিন হয়, আর মিমটা মিমের সাথে যুক্ত হচ্ছে, মিন হবে না, মিম, লাস্টেও মিম মিম হবে। হ্যাঁ, মিম, কির মিম মিম, মিম ইর মিম। কির মিম, বারো র তিন। বলেন। ইর মিন ইর মিন বার র তিন।
জি, মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করবেন কাফের নিচে, বলেন। কাপের নিচে জের এসেছে, জেরটি হারাকাতে বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র রূপে আলিফের জবর এখানে আলিফের ডান দিকে জবর আলিফ এসেছে। আর আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি একে আলিফ মাদ্দা বলে সম্পূর্ণ পড়াটিকে। একে একে আলিফ মাদ্দা বলে। আহ, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ। আলিফ মাদ্দায় একালিম পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দুজের এসেছে, দুজেরটি মিমের টানবিন। মিমের মিমের নিচে দুজের এসেছে, মিমটি টানবেন। টানবেন দুজেরটি তানবিন বলে। দুধেরটি তানবিন বলে। তাই তানবিনের পরে তানবিনের পরে বা এসেছে, বা এসেছে, বা তাই তানবিনকে তাই তানবিনটি মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারাই পরিবর্তন করে এক পড়তে হয়। আলিফ পরিমাণ গুন্না সহ, এই কালিমান গুন্না সহ এক পড়তে আলিফ মান না, এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ গুণ্য করে পড়তে হয়। একে ইকলাব বলে। একে ইকরা বলে। ইকলাব। ইকলাব হ্যাঁ, বলে। এই কায়দাটির নাম হলো ইকলাব, তানবিন অনুসারে তৃতীয় কায়দা ইকলাব। তাই একে ইকলাব বলে। ইকলাব একে ইকলাব বলে। বার উপরে যাবার এসেছে। বাহারের বার উপরে জবর এসেছে, জবরটি হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসেছে, জবরটি এখানে রর হারাকাতে উপরে রর উপরে যাবার আসলে, পেশ আসলে আমরা র পুরে ইজরা করব। আর জের আসলে বারিকের ইজরা করব। আমরা সবক নাম্বার 12 থেকে র পুর বারিকের কায়দা পড়েছি। তাই রর আসল ইজরা হলো, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। বাকি অন্যান্য অক্ষরে যাবার হারাকাতের ইজরা করবেন। র অক্ষরটির উপরে যাবার পেশা আসলে পুরের ইজরা করতে হবে। তখন যাবার জের হারাকাতের ইজরা করলে হবে না। সেজন্য করে তো র অক্ষরের দিকে খেয়াল রাখবো। রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হবে, বলেন। জি, রর উপরে জবর এসেছে, জবরটি পুর করে তাই পড়তে হয়। রকে তাই রকে পুর করে পুর পড়তে হবে। কর- পুর করতে পড়তে হয়। দ্বিতীয় রটা ওই একই হবে। রর উপরে রর উপরে জবর এসেছে, জবরটি পুর করে পড়তে হয়। যাবারটি পুর করে পড়তে হয় না, র অক্ষরটিকে পুর করে জবর পড়তে। র বল। অক্ষরটি পুর করে পড়তে হয়। হ্যাঁ, রর উপরে যাবার তার এসেছে তাই রকে পুর করে পড়তে হবে। রর উপরে জবর এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। আচ্ছা, তার তা নিচে দুজের তা- এসেছে। তার নিচে দুজের এসেছে, জেডটি দুজেরটি উম, তানবিন। আর দুজেরটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ নুন চাকিনের আওয়াজ একই রকম হয়। একই রকম। যেমন কিরমিম বাররাতিন। যেমন মিন 12 রত্ন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন। ইয়াসির ভাই। ইয়াসির ভাই। জি হুজুর। হ্যাঁ, বলেন। উম, মিম মিম যে মিম মিম জামাম মিম মিম যাবার মাম একালি গুণনা সহ পড়তে হবে। নুন সাকিনের মিম পরে মিম বা এসেছে। মিম 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 যাবার মাম, জামাম ঠিক এমন মাম মিম বলে গুণ। জামাম বা যাবার বা। জি বাজার বা খজের কি খজের বলে? কি বা মাম বাকি। বাম বাখি লাম লাম, আলিফ জাল্লা লাম আলিফ নেই, লাম লাম জাল্লা জাবাল্লা। লাম জাল্লা মাম মিম বাকিলা। লাম বাখিলা
জি, মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বানান করেন। মাম। মিম 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 জবর মাম, বা জবর বা, এই মিম মাম মিম মাম এখানে বা। এখানে একটু খেয়াল করবেন। মিম মিম জবর মাম বলে একালিফ গুণনা করবেন, মাম বাকিলা। মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খাজের খি, লাম জল্লা, মাম বা খিলা। সুন্দর পড়েছেন, ইজরা বলবেন। মিমের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুন সাকিমের বাম দিকে বা এসেছে, তাই বাম দিকে নুনকে না, পরে বলেন। নুন সাকিমের পরে বা বা এসে, এসেছে, তাই নুনকে তাই নুন সাকিমকে মিম উচ্চারণ করে পড়তে হয়। মিমের দ্বারায় পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। একালিফ গুণনা সহ পড়তে হবে। গুণনাটি ওর সাথে বলেন। উম, এক, নুন সাকিমের পরে বা এসেছে, তাই নুনকে মিমের পরিবর্তে মিমের একালিপ দ্বারা গুণনা করে পড়তে হয়। মিমের দ্বারায় মিমের দ্বারা গুলিয়ে যাচ্ছে। মিমের নুন দ্বারা সাকিনের পরে পরিবর্তে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইখলা বলে। নুনের পরে বা এসেছে, তাই নুন সাকিমের পরে বা এসেছে, তাই নুন সাকিমকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হয়, তাকে একে ইখলাপ বলে। মাশাআল্লাহ, সুন্দর বললেন। হ্যাঁ, ঠিক এমন বলবেন, সহজ কায়দা, খুব সহজ। বার বার উপরে উপর যাওয়া। যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। খর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন মাম মাম বা বাকিলা। মাম বাকিলা। সুন্দর, খুব সুন্দর পড়াচ্ছেন। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া এই সামনে একটা একটা করে ভাইয়ে দিয়ে একটা একটা করে পড়াচ্ছি। এই পড়াগুলো শুনে শুনে মুখস্থ করে নেন, ইনশাল্লাহ জি। মুখস্থ হয়ে যাবে। একেবারে সহজ পড়া। আচ্ছা, তারপরে বলবেন। ইয়াসি ভাই খুব সুন্দর পড়লো। আচ্ছা, মাহা আলম ভাই পড়বেন। জি হুজুর। বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দা র যাবার র র র খ যাবার র র নয়, খ যাবার র জিম যাবার র রজ, জি এখানে জিমের উপর সাকিন এসেছে। র জিম জি হুজুর। যাবার রজ। বলে র জিম যাবার রজ। আইন দু র দু র জিম যাবার রচ আইন দু পেশ উন আইন দুপেশ না, রচ আইন মিম দুপেশ ও ছোট্ট মিম আছে, মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। আইন মিম জি হুজুর। দুপেশ ও আইন মিম দু পেশ উন রজ রচ উম রচ উন বাস বা এবার। যাবার রচ উন বা হ্যাঁ, আইন আইন ইয়াজের ই আইন ইয়াজের ই রচ রজ বাই, রচ বাই দাল দাল দু দুপেশ রচ দুন, উন দাল দুপেশ দুন। দাল দুপেশ দুন হ্যাঁ, রচ উন বাই দুন সুন্দর, এই তো, খুব সুন্দর বললেন। হুজুর। রজ বাঈদুন। রচ উন বাই দুন ইজরা ইজরা বলবেন। জি হুজুর। রর উপরে ওর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত পড়তে হয় টান দেওয়া নিষেধ। খর উপরে সাকিন এসেছে, সাকিন হয় যুক্ত নাই, অক্ষরকে তারা খর, খর নক্তা একটা উপরে থাকে। ঠিক এমন। তো এখানে জিমের উপরে হ্যাঁ জিমের জি, উপরে
উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার আগের হ্যাঁ, অক্ষরের সাথে এখানে মিলিয়ে একটু পড়তে এখানে একটু খেয়াল করবেন, জিম অক্ষরটি হরফে কলকলা, 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম। এখানে ইজা করবেন, জিমের উপরে সাকিন এসেছে, হরফে জিমের উপরে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জিম কলকলার জিমের অক্ষর কলকলার ইজরা করবেন, কফ ত বা জিম দাল এই 5টা অক্ষর উপরে সাকিন থাকলে কলকলার ইজরা করতে হবে, কলকলার ইজরা করবেন। জিমের উপরে সাকিন এসেছে, জিম কলকলা। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আইনের উপর দুপেশ এসেছে, আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশ তানবিন, তানবিন, দুপেশ তানবিন, তানবিনের তানবিনের পরে উপরে বা এসেছে, তাই তাই তানবিনের আওয়াজ, তানবিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা সহ মিমের পড়তে দ্বারা এই হয়। ছোট্ট মিমের দ্বারা পরিবর্তন করে, মিমের সাথে বলেন, মিমের দ্বারা তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা সহ পড়তে হয়, একে ইকফা বলে। ইকলাব বলে। ইকফার ইক- 15টা অক্ষর, আর ইকলাবের একটাই অক্ষর বা। ইকলাব বলে। ইকলাব বলে। বার উপরে বার উপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার আগের এখানে অক্ষরের সাথে মিলিয়ে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা হবে। পড়ছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাত্রা বলে, ইয়া মাত্রা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দুপেশ এসেছে, দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন এটা একটু বলে দেন। রাজউম বাঈদুন। রচুন বাইদুন। খুব সুন্দর। এই কেমন প্রত্যেকটা অক্ষর ছাড় ছাড় ভাবে বানান করে করে কেটে কেটে বানান করে পোলাটি উচ্চারণ করবেন, ইসরাও এরকম করবেন। এই ইজরা গুলো যাবার যে পেশের ইজরা আমরা পিছনে সবক পড়ে এসেছি, সবকের সাথে সাথে ইজরা করেছি, তো প্রত্যেকটা পড়া পিছনের পড়া পড়া হয়ে গিয়েছে, সেই পড়াগুলো সামনে অনুশীলনের মধ্যে যত এগিয়ে যাব একই পড়া আসবে। তাই আমরা যেমন এই সাধারণ ভাবে উচ্চারণ করলাম, বানান করলাম, ঠিক এমন ভাবে পড়বো প্রত্যেকটা পড়া। যা মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন মালুম ভাই। এখন পড়বো মুস্তাক আলম ভাই। মুস্তাক আলম ভাই, হ্যাঁ মিউট জি জি। করেছেন, বলেন। বলেন। তিন জবর সা, মিম জের মি, মিম ইয়াজের মি, মিম ইয়াজের সামি। মি, মিম ইয়াজের মিটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালে টান দিয়ে পড়তে হবে, তো এখানে একালে টান জি। দিয়ে পড়বো। মিম ইয়াজের মি। সিন জবর সা, সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি। আইন মিম দু পেশ উম, আইন মিম সামি দুপেশ উম, উম। একালি গুণনা করেন। আইন মিম দু পেশ সামি বা জবর বা, সামি বা। সদ, সদ ইয়াজের সি, সদ ইয়াজের সি, এখানে সদ সামি। ইয়া রজের সি, দুইটি সাকিন একসাথে এসেছে, তো জি দুটি জি। সাকিন একসাথে বলবেন। صاد يا را زر سي. সদ ইয়া রজের সির, سميع সামি بصير. বাসির। সুন্দর। ইজরা বলবেন।
সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, ইয়া, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে না, ইয়া ডান সাকিনের, দিকে। ইয়া সাকিনের ডান দিকে যখন জের আসছে তাহলে ইয়া মারতে হবে, ইয়া মাদ্দার ইজরা করবেন। হ্যাঁ, জি জি জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে, বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, খুব সুন্দর হলো। তারপরে বলেন। জি হুজুর, এটা আমি লেট লেট দেরি করে হ্যাঁ, এসেছি তো, ইজরাটা কি বলবো না। ইজরা আমার সাথে বলেন। জি। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। আইনের উপরে দুপাশ এসেছে, দুপেশটি তানবিন। এই তানবিনের পরে বা এসেছে, এখানে বা অক্ষর আছে দেখতে পাচ্ছেন। জি। হ্যাঁ, এই বাটি বলবেন, আইনের দুই তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে, তাই তানবিনকে। এই ছোট্ট মিম যে উপরে আছে দেখতে জি। পাচ্ছেন, এই মিমের সাথে হ্যাঁ, মিলিয়ে জি। পড়তে হবে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বলেন। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তান বলেন, আহ, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে। তাই তানবিনকে আহ, তাই তানবিনকে মিমের দ্বারা, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে একে ইকলাব বলে। ইকলাব বলে। ইকলাব বলে। এই কায়দাটির নাম হলো ইকলাব। ইকলাব। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে বা এসেছে, আহ, বা এসেছে, তানবিনকে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে তানবিন ইকলাব বলে। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে এই ঠিক এমন প্রত্যেকটা পড়ার ইজরা হবে। বার জি। উপরে জাবার এসে বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের, সদের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে এখানে ডান ইয়া দিকের মাদ্দা, অক্ষরের সাথে এখানে ইয়া মাদ্দার ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই র কে আহ, র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হয়। র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়। তো র সাকিনের ডান দিকে হ্যাঁ। জের এসেছে, তাই র কে বারিক করে পড়বে। যেমন সামিউম যেমন বাসির। বা বাসির। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, রাজ্জাক ভাই বলবেন শেষ পড়াটি। রাজ্জাক ভাই বলেন। বা, জের বি, জাল জাবার যা। জাল মিম জাবার জাম, এখানে জালটি মিমের সাথে যুক্ত হবে। জাল নুন জাবার জান ছিল, নুন সাকিন। তো নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুন সাকিনকে মিমের দ্বারা পড়তে হবে। তাহলে জাল মিম জাবার জাম, বিজাম। বলেন। জাল মিম জাবার জাম। বাজের বি, বা, বাজের বি, হাজের হি, হা জাম মিম হি, হা মিম জের হিম হবে, হাজের হি হবে না। হা মিম জের হিম, হা মিম জের হিম, বিজাম বিহিম।
বিজাম বিহিম ইসরা বা নিচে তা জের এসে এসেছে জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জালের উপরে জবর এসেছে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ নুন নুন সাকিনের পরে বা এসেছে, সাকিনের পরে বা এসেছে তাই নুনকে বাটি মিমের দ্বারায় পরিবর্তন করে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ একালি পরিমাণ গুণনা সহ করতে হয়, করতে হয় একে ইকলাব বলে। একে ইকরাব বলে বা নিচে জের এসেছে, বানানকে জের এসেছে যেটি হারাকাত, জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ হার নিচে হার যে নিচে জের এসেছে জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ মিমের উপরে সাকিম এসেছে সাকিম তার যুক্ত করে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় যেমন বিজাম বিহিম। যেমন বিজাম বিহি হিম জি, বিজাম বিহিম বিজাম, এখানে এক আলিফ গুণনা করবেন, বিজাম বিহিম। বিজাম বিহিম মাশাআল্লাহ, খুব সুন্দর। অনুশীলনের পড়াগুলো একটা একটা করে পড়া, একজন একজন ভাই পড়লেন, খুব সুন্দর পড়েছেন। ঠিক এমন বানান রিডিং ইজরা পড়বেন। আচ্ছা, নিচে দেখেন প্রশ্নমালা। এই প্রশ্নমালায় কয়েকটি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো, ইকলাব কাকে বলে? ইকলাব তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। 1 নম্বর প্রশ্নটি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এখানে রজউম বাঈদুন, এই রজউম বাঈদুন পড়াটি উপরে অনুশীলনের মধ্যে পড়েছি। ওই রকম বানান করবেন, ইজরা করবেন। শব্দটির বানান ও ইজরা করুন, তাহলে এই পড়াটি বানান করতে হবে, ইজরাও করতে হবে। সম্পূর্ণ পড়াটি মুখস্থ করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে 3 নম্বরে 15 নম্বর, 16 নম্বর ও 17 নম্বর, এই 3টে মাখরাজ আজকের সবকের সাথে মুখস্থ করে নেব। 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর। এখানে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনো অংশ, এখানে দেখবেন হালকা দাগ রয়েছে, ওই দাগের ভিতরটা ভিজা আর বাইরেরটা শুকনো, সেজন্য দুই ঠোঁটের শুকনো অংশ হতে উচ্চারিত হয় মিম। আচ্ছা, 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। এই 3টি মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করে নেব সবকের সাথে, খুব সহজ মাখরাজ। তাহলে সবকটি সুন্দরভাবে তৈরি